নেই, আমি ফেলবে না। দরকার হলে তোকে আমরা ছাড়িয়া চলিয়া যাব। তুই বাইরে যাওয়ার পর বাচ্চা হইলে মাইনসে জিগাইলে কি কবি? जो सच वही बोलेगा। तू शादी करছিস, তোর বাচ্চা তাই বলবে। এই মাঙ্গার বাচ্চা, এই ঘরের বাইরে যাবি কেমনে? আবার যদি এই কথা কবি একদম গুলি করে মেরে আলামু। না, আমি এই বাচ্চা ফেলবো না। এই তুই যদি কালকে বাচ্চা সকালে না ফালাস তোর টান দে আমি নিজেই বাই করে দেবো। हमें क्यों न फिल्मे? नहीं नहीं, ये हमारा बच्चा है, तेरा बच्चा है। नहीं नहीं नहीं, ये तेरा बच्चा है। তুমি কাঁদতাছো নাকি? कोई ना तो। এই খালি কানবি না একটু সুখ শান্তি দিবি? আর তো ভালো লাগে না। এদিকে আয়, এই এদিকে আয় না। উস্তাদ আর কত কানবি? আবার শুনছো শালার পুত্র আজকে জুতায় লম্বা করে হালামু। টাইম পায় না। এই আজিজ কই? উস্তাদ আমি তো জানি না। আমারে পাঠাইছো আলবিদায় থেকে টাকা আনতে, আমি টাকা নিয়ে আইছি। তুই তো 1 নাম্বার, ওই শালা তো 2 নাম্বার। ওই শালাই মনে হয় মদ বেচবার গেছে গোলশান। আয়া কই ওস্তাদ পাই নাই। ওই শালা তো একটা চোর। ওস্তাদ আমারও সন্দেহ হয় আজিজ ভাই চোর তোর বাপ। আমি চোর? চোর বানাও। আমি চোর? আমারে বান্ধা রাখছিল কে? কমিশনার ভাই কাবিলা। বান্ধা রাখছিল মানে? আমারে মারছে আর তোমার কথা কইছে বাবুরে কইয়া দিস ও যেন এলাকায় না ঢোকে। তোমার গদিঘর নাকি ভাঙা দিব। আমার গদিঘর ভাঙ্গার কোন লোকের ক্ষমতা নাই। এই পোলাপান সব খবর দে, আজকে হামলা দিব। এই জায়গা আমারে বান্ধা রাখছিল। ওই শালা যে হোটেলের মধ্যে আড্ডা মারে, ওই যে শালা যে চা খেতেছে। কাবিলা ভাই বাবু ওই যে ওই শালা ধরিয়া লয়ে হালার পোলারে। সিদ্ধি বাবুর গ্রুপ অ্যাটাক করছে, জলদি মারলে উস্তাদ শ্বাস শেষ হয়ে গেছে, একটা পায়ে লাগছে। গুলি দাও। এই তার মারবার করছি, ধরিয়া লই এবার করছি। ধরে লয় যাইতেছি উস্তাদ, আমি ধরে যাইতেছি। উস্তাদ ধরে ফেলেছি। ছাড় করেছি। বেটকা রয়েছে শালা। এই শুয়ারের বাচ্চা, তুই মতিনের মদের দোকানে যাইয়া তারে টাকা দিতে নিষেধ করছস। অহন যদি তরে মাইরা হালাই তোর কোন বাপে ঠেকাইব? এই তোর ভাই কমিশনার, তারে শুদ্ধা দইরা লই যামুগা। যদি আরেকবার তরে দেহি তোর ঠ্যাং কাইটা বডি বডি কইরা কুত্তারে খাওয়াই দিমু।
উস্তাদ পাইগুলো না পাইগুলো করে দেই এই তোর বাইরে কই শুয়ারের বাচ্চা তোর ভাইয়ের আব্বু আইছিল তোর জীবনটা ভিক্ষা দিয়ে গেলাম শুয়ারের বাচ্চা তোর পাশাগুলি করবই ওই মতিন সালারপুর শালা এইবার বন্ধ থাকবো আর জামাতাল মোতালা তোর সব দৌড় দে সালারপুর এক কুত্তার বাচ্চারও দেখবার চাই না এনে এই এরিয়ার মধ্যে মদের ভার দেখবার চাই না তোর থেকে বন্ধ থাকবো কি বললেন বেগুনবাড়ি ক্লাবের সামনে গন্ডগোল হয়েছে আপনারা আসামি ধরেন নাই কি বললেন আমার ভাই ছিল ভাই থাকলে তাকে ধরলেন না কেন শোনেন ওসি সাহেব মদের দোকান বন্ধ করে দিয়েছে ভালো করেছে আমি খুশি হয়েছি শোনেন ওসি সাহেব এই এলাকার ব্যবসায়ীরা আমাকে ভালোবেসে ভোট দিয়েছে আমি ভোট কেটে কমিশনার হইনি নো 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 আমি কোন কন্ট্রাক্টরের কাছ থেকে পার্সেন্টেজ দেই না চাঁদাবাজি করি না চাঁদাবাজি পছন্দ করি না আমার ভাই যদি চাঁদাবাজি করে তাহলে তাকেও অ্যারেস্ট করবেন কাবিলা কাবিলা কাল রাতে তোর ক্লাবের সামনে গোলাগুলি হয়েছে জি তুই ছিলি জি তার মানে তুইও গোলাগুলি করেছিলি কি কথা কইস না কা মানে বাবুর গ্রুপ আমাদের ক্লাব অ্যাটাক করছিল কি কারণ বাবুর এডিল মদের দোকান থেকে ডেলি চাঁদা নেয় তাই আমি বাধা দিয়েছিলাম বাধা দিয়েছিলি না ফ্রি মদ খাইতে গেছিলি হ্যাঁ আমি তো তোরে চিনি এই তুই আমারে বলিস না কা আপনি তো বাবুর ব্যাপারে সবই জানেন আপনার জানালে তো আপনি আবার পুলিশে জানাবেন পুলিশরে জানাবো না কি তোরে জানাবো হ্যাঁ বাবুরে যদি দমায় রাখা না যায় তাহলে আমরা আগামী নির্বাচনে কিছুই করতে পারবো না চুপ নির্বাচন দিয়ে তোর কি এই তুই তো একটা সন্ত্রাসী তোরে দেখে কেউ আবার ভোট দেয় হ্যাঁ তোরে সাথে নিয়ে গেলে কেউ আবার ভোট দেবে এই বেরো বেরো চুপ আসসালামু আলাইকুম স্যার দেখেন আমাদের একটা এক্সট্রা মেয়ে স্যার এই যে নিয়ে যাচ্ছে না দুলাল বাবুকে স্যার ধর 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 আমাদের শিল্পীদের তুলে নিয়ে যাও না দৈনিক আছে বাবু ভাই এই কে হয়েছে আমি এফডিসি তে কাজ করি প্রোডাকশন ম্যানেজার তাতে কে হয়েছে একটা ছেলে রোজ এসে চান্দা নেয় এক্সট্রা মেগো তুলে নিয়ে যায় আজ আমরা ঠেকাইছি এই তোরা এদিকে আয় পাইছি রে এত দৈরা লয়ে শালারে উস্তাদ আমি যাই আমি গুলো করে দেবনি এই রিভলভার দে যা দই লবি ওইটা দাও যদি ওরে দইরা আনবার পারস তুই পারমানেন্ট তোর রিভলভার পারমানেন্ট যা 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 চলো যাই চলো স্যার এই শালা প্রতিদিন এখান থেকে মেয়েদেরকে নিয়ে যায় ও নায়কদের কাছ থেকে চান্দা ওই শোরের বাচ্চারা গেটের বাইরে যাবি না একটা একটা করে চালাই দেবো কুত্তার বাচ্চা এই শালা ভাই হিরো থেকে তো রংবাদী সন্ত্রাসী আর বলুন না বেটি তোর কোনো ভয় নাই ও সন্ত্রাসী নিয়ে গেলাম ওস্তাদ শালারে ঝোলাই দিছি এবার ঠিক মতো বানাও এই শুয়ারের বাচ্চা এফডিসির গেটে তোর মাস্তানি করার কে পাঠাইছে নাম ক তুই কার লোক এফডিসির গেট হইলো আমার এলাকা আমি কোনদিন এফডিসির গেটে মাস্তানি করি নাই কোনো ডাইরেক্টর কাছে চান্দা চাই নাই কোনো এস্টামাই আনি নাই কোনো নায়ক নায়িকার অপমান করি নাই
এই কথা কষ্ট ওস্তাদ, কে এই শালা রংবাজ গো পেস্টিসে নষ্ট করে ফেলাইছে ওর একটা পেদানি দেয় দেখ খাঙ্কির বলার জোরে শালার দিস। বেটা শালারে শিক্ষা দেয় একদম ওই ফাটাইলা, শালাপো, ফাটাইলা। যে কাজ সম্বন্ধে এক্সপিরিয়েন্স নাই এই কাজ করতে যাস কেন এই কাজ করতে শালারে মাইরা ফেলানো ওস্তাদ। কথা কষ্ট কে কথা ক কোন জায়গায় হাত দিছো তুমি? আমরা ওস্তাদ শালার কথা ক কথা কষ্ট কে ভালো না, শোন, ভালো করে। ওই কথা ক কথা ক বাচ্চা ওই বিলাই রাজ্যে রাখি হ্যাঁ কথা ক সর বাচ্চা এই শালাপুর অহনো কি মুখটা কথা বাইরে হইব না কথা বাইরে হইব না তোর কি আবার পিটাইতে হইব এই তুই এটা কি করলি খারাপ এই তুই কি করলি মাইরা ফেলাম শালা কথা কইতাছে না বোবা এই শুয়ারের বাচ্চা তুই সীমান নাকি তোর তো কোনো মায়ের দয় নাই শালার পুত তুই তো বহুত খারাপ মানুষ মারার তো একটা স্টাইল আছে আমরাও তো মানুষ মারছি এটা তুই কি করলি হ্যাঁ উস্তাদ ও যে হিন্দু না মুসলমান সেটা তো বুঝলাম না কাপড় খুলে দেখি একদম দুমু একটা শালা আজিজ যে পরে বস্তায় বই রে সোনার গায়ে দিল আছে না উনি ফালাই দেয় আয় শালা আপনার ওই বাবুকে নিয়ে তো আর পারলাম না জামান ভাই এলাকায় চাঁদাবাজি সন্ত্রাসী করে তো জ্বালায় দিল জামান ভাই আজকেও এফডিসির গেটের থেকে একটা ছেলেকে ধরে নিয়ে মেরে ফেলছে পাঞ্চুতরা আমাদেরকে জ্বালিয়ে খেলো। হ্যাঁ, আমি দেখছি। প্লিজ জামান ভাই ব্যাপারটা আপনি একটু সিরিয়াসলি দেখেন এই কি দেখতাছস? তোমারে দেখতাছি উস্তাদ। তোমারে তো কোনোদিন এরকম কাপড়ে দেখি নাই। একেবারে হিরো হিরো লাগতাছে। কোন জায়গায় যাবা? গুলশানাফার কাছে যাবা? হ্যাট! ওস্তাদের কাছে যাবো হ্যাঁ, তোমার উস্তাদ। আমার ওস্তাদ টেলিফোন করছে আমার নিয়ে চলো উস্তাদ। শালার পর শালা তুমি তো জানো না তোর কারণেই ডাকছে আমার কারণে কে? তুই যে ওই এফডিসির পোলাটারে গুলি করে মেরে আলাইছস এই জন্যই ডাকছে কও কি উস্তাদ? তাইলে তো উনি অনেক বড়। আমি তোর পায়ে ধরি, আমার ওনার কাছে নিয়ে চলো। নিতে পারি তুই যে ফটর ফটর করস এই কথাবার্তা কবি না হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ ওস্তাদ, একেবারে চুপ চুপ, চল। একটা কথা কম না। এই আজিস ওস্তাদের কাছে গেতাছি আসসালামু আলাইকুম বড় ভাই ওয়ালাইকুম সালাম। এই আমার বড় ভাই সালাম কর আসসালামু আলাইকুম। আরে পায়ে ধরে সালাম কর দোয়া করেন, দোয়া করেন। ঠিক আছে। ছেলেটাকে বাবু? বড় ভাই ওর নাম অপূর্ব অপূর্ব। হিন্দু না মুসলমান? আমি জানি না, চুপ, আমার ওই যে চুপ তো অনেক কিছু কথা না কইবার ছাগলের বাচ্চা বাবু তুমি যা শুরু করেছো এতটা ঠিক না। বসো। এই ওঠ বসুক। বাহ বাহ এই বস। বড় ভাই ভালো বলা আমার ক্যাডার হিসেবে কাম করতেছে আচ্ছা, তোমার গোডাউনে সেদিন নাকি একটা মার্ডার করে ফেলেছো? জি বড় ভাই ওই এফডিসির গেটে তাপালিং করতো আমি গুলি করে দিছি উস্তাদ, আমি গুলি করে দিছি। বাহ, বড় ভাই নতুন পোলা আমদানি করছি মাথা একটু ছিটা কিন্তু পোলাটা খুব সাহসী আচ্ছা, যে ছেলেটাকে মেরেছো আসলে কোন গ্রুপের? আমি শুনলাম আমাদের বিরোধী দলের। না না ও কোন রাজনীতি করতো না ও কোনো দলের না ও ছিনতাইকারী ও এই জন্য খবর দিছিলেন এই নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না বড় ভাই ওর মাথায় একটু হাত দিয়ে দোয়া করে দেন বড় ভাই ও একটু সাহস পাইব ও আপনারা দেখবার চাইছিল এই জন্য নিয়েছি ঠিক আছে। দোয়া করবেন আমারে, আপনার সাথে মোলাকাত করে আমার জীবনটা ধন্য হইলো। হ্যাঁ। চলো উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। উস্তাদ, একটা কথা জিগামু।
কি তোমার উস্তাদ খুব দামি লোক মনে হয়। বাড়িতে পুলিশ ঘাট মন্ত্রী। উনারা পল্টন মধ্যে বক্তৃতা করে। হ্যাঁ, হায় হায়, উস্তাদ কাম হয়ে গেছে, গু আমার সারা। এই তুই কি কর? এই তুই কি কর? উস্তাদ, উস্তাদ শেষ, গু আমারা সারা কিসের? দেশের। এতে দেশের কি হয়েছে? আরে উস্তাদ, তুমি খাও গাঁজা, তুমি একটা গাঁজাখোর মাছ, আর আমি একটা জাউরা। আমাকে ধরে ধরছে। আমাকে উস্তাদ লাগে মন্ত্রী। দেশে গো আমার না তো কি ক দেহি। এই শালা, এদিকে। উস্তাদ 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 উস্তাদ, তোমার গুটি লাল। বুঝছি, তোমার এত পাওয়ার কেন? 4টা-5টা খুন করা তো তোমার জন্য যায়, তুমি তো হিসাব কম করো। আর আমি ওইলে যারে তারা ধরে বইতাম। জীবনে কি সব পুলিশ চালাবে? ঠিক আছে, চলো চলো উস্তাদ। সোজা আমাকে হাসপাতাল নিয়ে চলো। আমাকে হাসপাতাল নিয়ে চলো। আমি তো বুঝতে পারছি না, হসপিটালে লিবো। লাভলি नहीं नहीं नहीं, कोई बात नहीं। हाँ लवली लवली तू था, हमें टेलीफोन करिए आसे। हाँ গুলশান। হ্যালো, হ্যাঁ কি হয়েছে? लवली पेट में ব্যথা। কি পেটে ব্যথা? हाँ খুব ব্যথা? अरे हाँ हाँ, হসপিটাল নিয়ে যাও। আমি মেয়ে মানুষ হয়ে কোন হাসপাতালে নিয়ে যাবে? ঠিক আছে, আমি আইতাছি, কান্নাকাটি করো না। কাঁদবো না তো কি করবো বাবু? ও আমার জীবনের সবকিছু আছে। আমি আমি দুনিয়ার মধ্যে যা কিছু করেছে সবকিছু ওর জন্য আছে। ও একটা কাটা গরুর মতো চটপট করছে। চোপ বেটি, কাটাকাটি ছাটপাট ছাটপাট করতে হবে। পেটে ব্যথা তাই কি হয়েছে? হসপিটাল নিয়ে গেলে সব ঠিক হয়ে যাবো। আমি আইতাছি। এই চল দে, চল। দেখ তো ডাক্তার কই, ডাক্তার দেখ দেখ। এই চল। এই ডাক্তার, তাড়াতাড়ি আহেন। কোথায়? কে? আরে কে মানে? আমার উস্তাদ আছে। আপনার ওস্তাদ কে? আরে সিদ্ধু বাবুর নাম শুনেন নাই? আহেন আহেন, নইলে গুলি করবো। আহেন। দেখি ব্যথাটা কোথায়? 2 দফা উল্টে বমি করিয়াছে। স্যার, আমার মনে হচ্ছে অ্যাপেন্ডিক্স। ব্লাড নিয়েছো কি না? এক্ষুনি ব্লাড নিয়ে পরীক্ষা করো। বাবু সাহেব, আমার মনে হচ্ছে অ্যাপেন্ডিক্স, এক্ষুনি অপারেশন করা দরকার। অপারেশন করবে না। অপারেশন না করলে অসুবিধা হবে। অপারেশন নেই করবে। এই তুমি কি জানো? দরকার না হইলে কি অপারেশন হইব? এই ডাক্তার, অপারেশন করো। আরে আমি আছি তো। সিস্টার, অপারেশন থিয়েটার খালি আছে, এক্ষুনি অপারেশন থিয়েটারে নিয়ে যাও। এই তুমি আপনারা আসো। বাইরে অপেক্ষা করুন। আসো আসো। তুমি এত চিন্তা করতেছো কেন? আমি এই জায়গায় আছি না, যদি কিছু হয় ওই ডাক্তার শালার কল্লাটা ইন্টার কাইটা লই যাবো না। যাবো নাকি? এই বয় নে। একটু আন্দার যাওয়া যাবে না? একটু আন্দার কি আমি ওকে দেখতাম। আপনি অযথা ধৈর্য হারা হচ্ছেন। অপারেশনের সময় বাইরের কেউ ভেতরে যেতে পারে না। অপারেশনের সবকিছু হয়ে গেছে? হ্যাঁ, অপারেশন হয়ে গেছে উস্তাদ, অপারেশন হয়ে গেছে। ডাক্তার বাড়িছে, আসো। ডাক্তার, বুঝে ডাক্তার, বুঝে। অপারেশন শেষ হয়েছে? জি, ও কই? ও ভালো আছে, চিন্তা করবেন না, এখনো জ্ঞান ফেরেনি। জ্ঞান ফিরলে কেবিনে দিয়ে দেবো। শোনো, আমি চলে যাইতাছি, তুমি টাকা পয়সা চিকিৎসার কোনো চিন্তা করবা না। আমি যাইতাছি, তোমরা এনে থাকো। অপূর্ব। জি উস্তাদ। তুই এনে থাকবি, হ্যাঁ। খাওয়া দাওয়া ওষুধপত্র যা লাগে সব ব্যবস্থা করবি।
টাকার দরকার হলে আমার কাছে যাবি নাহলে টেলিফোন করবি, হ্যাঁ। রাইট ওয়েন থাকবি হ্যাঁ, তুই। হ্যাঁ। দেখিস হ্যাঁ। কোনো যেন অসুবিধা না হয়। আমি গেলাম। ঠিক মতো থাইকো, শালা বাগান করো না। ও আরে তুম হ্যাঁ আমি আরে তুমি অপূর্ব না? জি এখানে শুয়ে আছো কেন? হ্যাঁ না না, ওই যে উস্তাদ কইছে আপনাকে এই জায়গায় থাকতে, কখন কি লাগে বলা জানে তো, এই জন্য দরজার কাছে হুয়ে রয়েছি। अरे इसलिए खुला जगह में क्या? हाँ अरे उठो उठो, मैंने तो सोचा तुम चला गया। হ্যাঁ, কি চলে কেমন লাগে কইতাছেন? উস্তাদ কইছে আমি যাই কেমনে? আরে তাই বলে তুমি ফ্লোরে শুয়ে থাকবে? হ্যাঁ আমার অসুবিধা হয় না, মানে আমি থাকছি, আমি সারা জীবন রাস্তায় থাকছি, আমার ঘর বাড়ি মা বাপ কিচ্ছু নাই, আমি আমি একটা যাওরা। হায় আল্লাহ, কি বললো তুমি? হ্যাঁ আল্লাহ কিরা। এই তুমি ভিতরে আসো। ইয়ে না अरे না, अंदर आओ। हाँ आओ ना, ये- आओ, आओ। अंदर आओ। तुम बिस्तर पे सो जाओ। হায় হায় আপা, আরে, আপা কয় কি? हाँ सो जाओ ना। এ দেখি নরম, আমি নরমটা ঘুমাবার পারি না, কেন? অভ্যাস তো রাস্তাঘাটে শোয়ার, সারা জীবন তো ওই জায়গায় থাকছি। তাহলে নিচে তোমাকে চাদর না দেই? না বানা, আরে, छोड़ो ना। দেখ अरे अरे तकिया আপা, बालिश लो। না না বালিশ লাগবো না, সারা জীবন ইট মাথাতে ঘুমাইছি তো, আপনি চিন্তা করেন না, আপনি শোন তো আপা, শোন, আপনি শোন, শোন আপা শোন। हम्म, अच्छा तुम्हारा नाम अपूर्व কেন? আপা আমার আসলে কোনো নামই ছিল না, উস্তাদের কাছে আইসা আমার পরিচয় টরিচয় দিয়ে সব দেওয়ার পর, ওই যে উস্তাদের কাছে একটা কবি আছে না, দাড়িওয়ালা, দেখেন নাই? উনি হুই না কইল, যাহা ইতিপূর্বে দেখা যায় নাই তাহাকে অপূর্ব বলে, উহার নাম অপূর্ব রেখে দাও। সেইখান থেকে আমি অপূর্ব। আপা একটা কথা কমু? কি আপা আসলে আমি অপূর্ব, কেমন? আমার কোনো মায়া দয়া নাই। এইটা কি জন্য কন্ত আপা? তুমি অপূর্ব এই কারণে? হ, আসলে আমি অপূর্ব। আপনার গো মা বাপ নাই? না। মইরা গেছে? হ্যাঁ। আপা একটা কথা জিজ্ঞাসা করমু, হুম, আপনার গো না মা বাপের চেহারা মনে আছে? আছে। আমার না বাপ কেরা জানি না, মার চেহারা মনে নাই। রাত্রে রাত্রে শুয়ে আমি কত ভাবছি, আমি যেন স্বপ্নে আমার মারে দেখি, তাও কোনদিন দেখি নাই। এই যে দেখেন আমার চোখে পানি এসে, আমার বলে হয় আমার কান্দে লাইতেছে, আমি কেঁদে দিলাম, কিন্তু আমি কিন্তু কান্দে থেকে আমার পারতাছি না, আমি কেঁদে দিলাম বাবা, আমি কেঁদে দিলাম বাবা, আপনারা ঘুমান, আমি কিন্তু কেঁদে দিলাম, কিন্তু আমার কান্দে লাইতেছে, কেউ তাকে আমার পারবো না, কিন্তু আমার কান্দে লাইতেছে। অপূর্ব। অপূর্বটা কেডারে বাবু? কি হয়েছে? আরে ওসির কাছে গেছিল কমিশনার, কমিশনার তো মার্ডারটা তোর গাড়ি চাপাই দিতে চায়। কমিশনার চাইলেই কি তোমরা আমার উপরে চাপাই দিবা? আর চাপালাম কই, চাপালি কি তোরে খবর দিতে আসতাম? ওসি সাহেব তোর জন্য কমিশনারের সাথে অনেক ফাইট দিয়েছে, তোরে সাবধান করে দিয়ে গেলাম। জামান, সালাম আলাইকুম ভাই। তোমার বাবু গতকাল কমিশনার আলমের অফিস ভেঙেছে, খবর রাখো। জি না ভাই, এইসব খবর তো আমি কিছু জানি না। ভোটের জন্য সন্ত্রাসীদের হাতে রাজনীতিবিদদের তুমি জিম্মি করো না,
সাময়িকভাবে হয়তো বাবুকে দিয়ে তুমি অনেক কাজ করাবে, কিন্তু এর ভবিষ্যৎ অনেক খারাপ। তুমি সন্ত্রাসী প্রশ্রয় দিলে তোমার বিপক্ষ সন্ত্রাস সৃষ্টি করবে। তুমি কি কমিশনারকে বাদ দিয়ে পরবর্তী ইলেকশন করতে পারবে? না ভাই, কমিশনারকে আমার দরকার আছে। তাহলে তুমি এর একটা মীমাংসা করছো না কেন? ভাই প্লিজ আমাকে একটু সময় দেন, আমি কমিশনারের সাথে বাবুকে নিয়ে বসবো। ঠিক আছে, তাড়াতাড়ি করো। রাখি, তোমার ভাইকে শাসন করো। আর দলের মধ্যে এসবের কারণেই কিন্তু গ্রুপিং হয়। গ্রুপিং করো না। জামান ডাকলে যেও। আপনার কথা তো অমান্য করতে পারি না, যাব। আসি ভাই, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওস্তাদ তোর পায়ে ধরি, তুমি রাজি হয়ে যাও। আমার বয়স কিন্তু 40, আমার আর বিয়ে হইব না। ওস্তাদ আমার অবস্থা এমন হয়েছে যে একটা হিজড়া পেলেও রাজি হয়ে যাই। চল, নাইলে আংটি পরা দে, চল। এই ধরো, আল্লাহর নাম নিয়ে দেও দেখি গাই। বুঝিস, ওস্তাদ, পরে আজকে- তোদের কইতে আজকের পারবি ঘটনা না। তো চলো, বিসমিল্লাহ, চলো। যা বয়। দেখি তোমার হাতটা দাও। আরে আকর, খা খা। তুমি ভিতর যাও, পরে নিয়ে যান। আপনার তো এখন তাওই কইতে হয়। আমাকে পছন্দ হইছে। হ্যালো, কে? এ বাবু, আসসালামু আলাইকুম বড় ভাই। ওস্তাদ জামান ভাই না? হ্যাঁ, মিনিস্টার টেলিফোন করতে, মিনিস্টার মিনিস্টার। এই বস তুই এখানে। হ্যাঁ বড় ভাই, বলেন বলেন। আরে তোমাকে তো খুঁজেই পাওয়া যায় না। বড় ভাই, আমি একটা বিয়া নিয়ে ব্যস্ত, মাইয়া দেখতেইছি বড় ভাই। গতকাল কমিশনার আলমের অফিস ভেঙেছো? জি, বাংছি। কি জন্য অফিস ভেঙেছো? বড় ভাই, এটা আমার নিজের ব্যক্তিগত ব্যাপার, আমার লোকাল এলাকার ব্যাপার। এইটার ব্যাপারে কোনো মাথা কামাইবেন না। মাথা ঘামাবো না মানে? তুমি যা খুশি তাই করবে? তুমি একটা কমিশন অফিস ভেঙে দিয়ে আসবে? না না বড় ভাই, আপনারে বলা যাব না। আমি খবর পাইছি ও আমার বিরুদ্ধে বিরাট একটা গিরিঙ্গি খেলতেছে। কিন্তু তোমাদের ওসব ভাষা আমি বুঝি না। তোমার সাথে কমিশনের কোনো গন্ডগোল থাকতে পারে না, তাহলে আমার ক্ষতি। তোমার সব লোকজন নিয়ে আমার বাসায় চলে এসো। ঠিক আছে, আপনি বললে তো আমি না আইসা পারি না। আমি আসবো। হ্যাঁ আসবে, বাস।